অনলাইনে আমরা পেমেন্ট, রিসিভ অ্যান্ড সেন্ড করার জন্য যতগুলা ওয়ালেট ইউজ করি তার মধ্যে ক্যাশ অ্যাপ অন্যতম। যদিও ইউটিউবে প্রচুর ক্যাশ অ্যাপ ক্রিয়েট করার ভিডিও রয়েছে অ্যান্ড ব্যাপারটা একদমই ইজি, তারপরেও রেগুলার বিভিন্ন আপডেট আসার কারণে মাঝে মধ্যেই ক্যাশ অ্যাপ ক্রিয়েট করতে গেলে আমার প্রচুর প্রবলেম ফেস করতে হয়। অ্যান্ড এই প্রবলেমগুলা সলভ করে কিভাবে ক্যাশ অ্যাপ ক্রিয়েট করা যায় এই ব্যাপারটাকেই মেইনলি ক্যাশ অ্যাপ মেথড বলে। যে ব্যক্তি এই ব্যাপারগুলা ফার্স্ট সলভ করে সে অন্যদের কাছে ব্যাপারগুলা শেয়ার করে অথবা সেল করে অথবা এক্সচেঞ্জ করে। যেই ব্যাপারটা মেথড হিসাবে আমরা অনেকে পারচেজ করি বা বিভিন্নভাবে কালেক্ট করার চেষ্টা করি। যারা আমাদের ভিডিওগুলা রেগুলার ফলো করেন তারা দেখেছেন রিসেন্ট কয়েক মাস আগে থেকে আমরা ক্যাশ অ্যাপ রিলেটেড অনেকগুলা সার্ভে চালু করেছি এবং চালু করার চেষ্টা করতেছি। অ্যান্ড ফার্স্ট টাইম আমরা যখন ক্যাশ অ্যাপ ক্রিয়েট করার সিস্টেমগুলা ম্যানেজ করার ট্রাই করি তখন আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে অনেক বড় ধরনের অ্যামাউন্ট স্ক্যামের শিকার হয়েছে। যদি এই স্ক্যামারগুলোকে আমি অনলাইনে আপনাদের সাথে পরিচয় করে দেওয়ার ট্রাই করব, বাট এর পরেই মেইনলি আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকেই যাদের মেথড রিয়েলি প্রয়োজন, যারা আসলে টিম নিয়ে ওয়ার্ক করেন বাট মেথডের জন্য আপনারা বিভিন্ন জায়গাতে স্ক্যামের শিকার হইতেছেন, তাদের জন্য একটা সেফ ডিলের ব্যবস্থা করার জন্য আমরাও রিসেন্টলি এই মেথডের সার্ভিসটা চালু করেছি। আর যেহেতু আমাদের একটা রেগুলার ভিউয়ার্স অন্য ধরনের কাজ দেখার পাশাপাশি এই কাজটা দেখতেছেন, সো এই মেথডটা তাদেরকেও হয়তো অ্যাট্রাক্ট করবে, দেন তারাও কিন্তু বিভিন্নভাবে এটাতে ঢোকার ট্রাই করবে। অ্যান্ড এখানে যখন অনেক মানুষ ঢোকার ট্রাই করবে অ্যাজ এ নিউ, অনেক বড় ধরনের রিস্ক আছে। আপনারা বিভিন্নভাবে স্ক্যামের শিকার হওয়ার অ্যান্ড বিভিন্নভাবে লস্ট খাওয়ার, যেখানে কোনো ধরনের কোনো ব্যাপার না জেনেও হয়তো অনেকে শুধু প্রফিট মনে করে এর ভেতরে ঢুকে পড়তে পারে নিজের ইনভেস্ট দিয়ে। সো সম্পূর্ণ ভিডিওতে আমরা আজকে মেইনলি অনেকগুলো ব্যাপার আলোচনা করব। সো ভিডিওটা একটু বড় হইলেও আশা করতেছি আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে, বিশেষ করে যারা মিড লেভেল ফার্স্ট লেভেলে রয়েছেন অ্যান্ড যারা রিসেন্টলি আমাদের মেথডে জয়েন হয়েছেন বা কোনো ধরনের অভিযোগ আছে সবার। প্রত্যেকটা ব্যাপার আমি পার্ট আকারে টাইম ফিক্স করে দিব। আপনারা চাইলে এক ক্লিক করেই ওই টাইম থেকে ওই টাইমে চলে যেতে পারেন আপনার যে টপিকটা দেখা উচিত সেটার উপরে ডিপেন্ড করে। সো ক্যাশ অ্যাপের মেথড রিলেটেড কাজকর্ম আমরা শুরু করেছি খুবই রিসেন্ট, যার এইটা একটা ভিডিও, দেন হচ্ছে আমরা পরপর দুইটা ভিডিও দিয়েছি। অ্যান্ড আগের ভিডিওতে দেখানো সিস্টেমগুলো থেকে কিছু আপডেট আসার কারণে আমরা লাস্ট টাইম যে ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা কিন্তু খুবই বেটার ওয়ার্ক। অ্যান্ড এইটা আমাদের রিসেন্ট ক্রিয়েট করা ক্যাশ অ্যাপ শিট, যার ভিতর আমরা দেখেন আজকেও অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। তার মধ্যে আমি আপনার স্ক্রিনে ভিডিও দেখতে পারতেছেন, পাশাপাশি এখান থেকে একটা এই ট্যাগটা যেরকম আমার এখানে আছে, সো এখান থেকে আমি যদি এর শুধু ট্যাগ নেমটা সার্চ করি তাইলে আপনারা কিন্তু জয়েন ডেটটা দেখতে পারবেন কবে জয়েন। এছাড়াও ক্রিয়েট থেকে শুরু করে প্রচুর ব্যাপার কিন্তু আমরা আমাদের অনলাইন আর্ন সলিউশন টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি, পাশাপাশি আমাদের যে সোশ্যাল নেটওয়ার্কগুলো রয়েছে ওখানেও শেয়ার করার ট্রাই। সো যারা এখানে জয়েন আছেন আই হোপ ব্যাপারটা তারাও জেনে থাকবে। সো তাহলে বুঝতেই পারতেছেন আমরা প্রপারলি মেথডটা টেস্ট করে রেগুলার কাজ করে দেন কিন্তু আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করার ট্রাই করতেছি। তারপরেও সবার মন পাওয়া অনেক কষ্টসাধ্য রিসেন্টলি একজন আমার থেকে মেথড নিতে এসেছিল, আমাকে এই ভাইটা মেসেজ করছিল। এখানে দেখেন ওনার মেথড নেওয়ার অনেক আগ্রহ ছিল বা উনি মেথড নিতে চায় এরকম অনেকগুলো ব্যাপার আমাকে মেসেজ করছে, বাট পরবর্তীতে উনি যেটা বলল যে আমরা সাপোর্ট দিই না এই জন্য উনি মেথড নিবে না। সো উনি এটা এক পাকিস্তানি থেকে শুনছে। সো একটা ব্যাপার এই জায়গাতে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা যেহেতু ওভারঅল অনেক বড়ভাবে সার্ভিস দিই, যারা আমাদের সব বা আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সার্ভিসগুলো গ্রহণ করেন তারা জানেন। সো এত সার্ভিসের মধ্যে সব কিছু না কিছু কারণের জন্য মাঝে মধ্যে আপনাদের মন খারাপ হতে পারে, বাট এটা অ্যাজ এ সার্ভিস প্রোভাইডার কোনো প্রবলেম হলেও হতে পারে, এটা অস্বীকার করার কোনো ওয়ে নাই। বাট একটা ব্যাপার 100% শিওর, সেটা হচ্ছে আপনারা যদি আপনাদের প্রবলেম নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বলেন বা আমি মাঝে মধ্যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে পোস্ট করি যে আপনাদের কোনো প্রবলেম থাকলে, আমার যে এই টেলিগ্রামটা এটা শুধুমাত্র ইউজারদের অভিযোগ অ্যান্ড প্রবলেম সলভ করার জন্যই কিন্তু রেখেছি। কারণ আমি দেখেন এই যে এখানে আমার যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড
এক্সচেঞ্জ এই ২ টা নাম্বার আমি কিন্তু আলাদা করে ৩ এর অধিক মডারেটর অলওয়েজ ফিক্স করে রাখছি আপনাদের প্রবলেমগুলা সলভ করার জন্য। বাট মডারেটর থেকে কোনো খারাপ ব্যবহার পেয়েছেন বা কোনো প্রবলেম ফেস করছেন বা কেউ আমাদের বিপক্ষে কোনো স্ক্যাম অ্যালার্ট দিতেছে, এইগুলা দেওয়ার পরে আপনার উচিত যে আমার কাছ থেকে অন্তত একবার আপনার প্রুফগুলা বা আপনার কথাগুলা দিয়ে একবার এগুলা জাস্টিফাই করে নেওয়া। অভিযোগ কিন্তু যে সেই দিতে পারে বা দেওয়া অনেকটাই সহজ। বাট আমাদের কোন দায়বদ্ধতা আছে বা আমাদের প্রবলেমের জন্য হওয়া যেকোনো ধরনের আনস্যাটিসফাইড সার্ভিস যদি আপনার কাছে যেয়ে থাকে, অলওয়েজ ১ দিন পরে হোক বা ২ দিন পরে হোক আমরা রিপ্লেস করে দিতে সর্বোচ্চ চেষ্টা করি। অ্যান্ড করি নাই এরকম হয় নাই। অনেক সময় নিজের পকেট থেকে দিয়ে হইলেও কিন্তু চেষ্টা করি। বাট সমস্যাটা হচ্ছে আপনাদেরকে বলতে হবে আমাদেরকে যে এই প্রবলেমটা এইভাবে হয়েছে। উনাকে কিন্তু আমি এখানে অনেক জিজ্ঞাসা করছি যে আসলে কি হইছে, কি অভিযোগ বা ডাকেন তাকে আমার সাথে গ্রুপ করে আমার সামনে তাকে বলতে বলেন, আমি তার সাথে কথা বলি। এটা কিন্তু এখানে ঘটেনি। এটা এরকম না যে এটা আমি দেখাইতেছি যে আপনার এটা বলে আমার থেকে এটার জন্য আপনি জয়েন করেন। বাট এটা স্পেশালি এই জন্যই বলা যেন আপনারা এই ধরনের প্রবলেম বা যেকোনো ব্যক্তি একটা অভিযোগ দিয়ে দিল যার বিপক্ষেই হোক আপনি সেটা জাস্টিফাই না করেই বিশ্বাস করে ফেললেন। সো একটা ব্যাপার একটু বলি যে আমরা এই মেথড গুলাতে কিরকম আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। সো দেখেন, প্রথমত আমরা সম্পূর্ণ মেথডটা অনেকগুলা সুন্দর সুন্দর ভিডিও লাইভে কাজ করে আপনাদেরকে রেকর্ড করে দিছি, যেটার বাংলা ভার্সন আছে, যেটার হিন্দি ভার্সন আছে, যেটা অ্যান্ড্রয়েড, আইফোন, যেটার ব্যাংক ক্রিয়েট, যেটা এসএসএন ফিল্টারিং, নাম্বার ফিল্টারিং, কোন ওয়েবসাইট থেকে নিতে হবে এসএসএন, এটা খুবই একটা ফ্যাক্ট। অ্যান্ড এই ব্যাপারটা যদি আপনি এগ্রি না করেন তাহলে দেখেন আমার মেথডে একটা ওয়ার্কার রয়েছে যাকে দিয়ে আমি কাজ মোস্ট অফ দ্য টাইম অনেক অ্যাকাউন্ট করাই, আমি বিজি থাকি। সো আমরা যে প্যানেলটা ইউজ করতাম রিসেন্টলি, গতকালকে ওই প্যানেলটা হঠাৎ অফ হয়ে আবার নতুন ভাবে ওরা আপডেট করতেছে। ওই টাইমে ও কিন্তু এসএসএন বিট দিয়ে ট্রাই ছিল, তো অ্যাকাউন্ট কিন্তু ওই এসএসএন বিট দিয়ে একটাও হচ্ছে না। বাট মেথডের পার্ট হিসেবে আমরা যেই প্যানেলটার কথা বলছিলাম ওদের প্যানেলটা খুবই বেটার ওয়ার্ক করেছে। সো এই প্যানেলটা আসলে একটা ডার্ক ওয়েবে একটা হ্যাকিং প্যানেল, যেটা হচ্ছে অনেকে ডলার সহ সেল করে, অনেক ওল্ড এসএসএন ওখানে কেনা থাকে। সো এই প্যানেলটা অ্যাজ ইউজুয়াল পাওয়ারটাও একটু প্রবলেম হয়, তারপরেও শুধুমাত্র মেথড নিয়েছে এতটুক চেনা জানার কারণেই কিন্তু আমরা আমাদের অনেক ইউজারকেই এই প্যানেলগুলা ফ্রিতে শেয়ার করছি। আমরা মানে আমাদের একদম নিজস্ব যে প্যানেলটা সেটাই তাকে শেয়ার করছি শুধুমাত্র কাজ করতে দেওয়ার জন্য। যেটা যদি কেউ পাসওয়ার্ড চেঞ্জ করে নেয় তাহলে কিন্তু বিগ একটা লস। প্রথমত এই প্যানেলগুলা পাওয়া যায় কম। দ্বিতীয়ত আমার প্যানেলে কিন্তু প্রায় ৮০ পেজের মতো এসএসএন রয়েছে যেগুলা আমি প্যানেলটা নেওয়ার সময় কিনে নেওয়া লাগছে। সো তারপরেও কিন্তু শুধুমাত্র আপনাদেরকে হেল্প করার উদ্দেশ্যে যারা মেথডগুলা নিছেন তাদেরকে দেওয়া হয়েছে। তার থেকে বড় একটা ব্যাপার, অনেকেই কিন্তু মেথডের ফুল পেমেন্ট না করে হাফ পেমেন্ট দিয়েও জয়েন হয়েছে। সো আমরা শুধুমাত্র ওয়ার্কিং একটা মেথড আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করছি, প্লাস এটা কার্যকরী বিধায়ী কিন্তু আমরা হাফ পেমেন্ট নিয়ে জয়েন করছি। অ্যান্ড আমাদের নেওয়া হাফ পেমেন্টের মধ্যেই দেখেন প্রায় অলমোস্ট সবাই অ্যাকাউন্ট করতে পারছে। ২-১ জন লাস্ট পর্যায়ে একটু প্রবলেম ফেস করলে ফার্স্টে ব্যাংক ক্রিয়েট করা বা যেগুলা ব্যাপার সেগুলা কিন্তু খুব ইজিলি ক্রিয়েট করতে পেরেছে। অ্যান্ড আমরা কিন্তু কি প্রবলেম ফেস করেছে এইগুলাও সর্বোচ্চ ট্রাই করতেছি আমাদের মেথড যারা নিয়েছে তাদের সাথে কথা বলে বের করার। অ্যান্ড এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের থেকে মেথড যারা নিয়েছে কেউ একটা ডিভাইসে কোনো রিজেক্ট না করেও কিন্তু ৪-৫টা অ্যাকাউন্টও করতেছে, এরকম হচ্ছে। এছাড়াও আমরা অনেক মানুষকে তাদের জায়গায় বসে লাইভে ভিডিও কলের মাধ্যমে স্পেশাল ভাবে তাদের হাত দিয়ে তাদের ডিভাইসে অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখিয়েছি। আর ফার্স্ট আমি যেদিন মেথডের ভিডিওটা দিয়েছিলাম অলমোস্ট ১০ দিনের মতো আগে, সো ওই টাইম কিন্তু এই মেথডটা একটু রেয়ার ছিল, এখন অনেকটাই হাতে মতো হয়ে গেছে। সো এর জন্য আমরা এখানে একটা ডিসকাউন্টও দিয়ে দিছি। বাট একটু খোঁজ নিয়ে দেখবেন এই মেথডটা একটু শর্ট আকারে, একটু নরমাল আকারে অনেকেই বিভিন্ন জায়গাতে শেয়ার করতেছে। অ্যাকাউন্ট কিন্তু অনেক বেটার হচ্ছে এখনো পর্যন্ত, যেটা ফার্স্টে আমি দেখালাম আমার নিজের খোলা অ্যাকাউন্ট বা আমরা যাদেরকে দিয়েছি তাদের খোলা অ্যাকাউন্ট। সো কার কনভারসেশন আমরা
এখানে দেখাইতেছি সে তো অবশ্যই দেখলে নিজেও বুঝতে পারবে। কয়েকটা ব্যাপার আমাদের খুবই প্রপারলি জেনে নেওয়া সেটা হচ্ছে মেথড ব্যাপারটা। দেখেন আমাদের অনলাইন আর্ন সলিউশনে কয়েকটা কোর্স করানো হইছে যার ভেতরে গেম সার্ভে অফারওয়াল নিয়ে খুবই অ্যাডভান্স একটা কোর্স করানো হইছে। যেটাই আমরা একদম বেসিক একটা আইপি কিভাবে কি হয় সেখান থেকে শুরু করে গেম গার্ডিয়ান দিয়ে হ্যাক করা যায় ওইটা পাশাপাশি আমরা সর্বোচ্চ গেম গার্ডিয়ানের নিজে যেন ইন ফিউচার আসা যেকোনো গেম হ্যাক করতে পারেন সে ব্যাপারটা খুবই প্রপারলি শিখিয়েছি। বাট এটা হচ্ছে কোর্স অ্যান্ড মেথড ব্যাপারটা কি সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। লাইক অনেকেই জানেন রিসেন্টলি আমরা ক্যাশ অ্যাপ ইলিগ প্লেয়ারে লগ ইন করতে যেয়ে অনেক প্রবলেম ফেস। সো আমরা যারা ক্যাশ অ্যাপ বিভিন্ন জায়গাতে সেল করি এই ব্যাপারটা ইজিলি করার জন্য এলডি প্লেয়ারের ব্যাকআপ খুবই ইফেক্টিভ একটা ব্যাপার ছিল। বাট এটা প্রবলেম হওয়ার পরে একটা অ্যাকাউন্ট দিয়ে এরকম করে ১ ঘন্টা ওয়েট করে তার মোবাইলে চেক করিয়ে নেওয়া, সে লগ ইন করতে পারলো কিনা হেল্প করে। এটা অনেক প্রবলেম বিশেষ করে যারা অ্যাকাউন্ট সেল করে। সো এর সহজ একটা উপায় খোঁজার জন্য এলডি প্লেয়ারে আমি নিজেও অনেক পরিশ্রম করে একটা সিস্টেম বের করছি যেখান থেকে আসলে লগ ইন করা সম্ভব। বাট ফার্স্ট অফ অল এটা অনেক কষ্টসাধ্য। দ্বিতীয় ব্যাপার নতুন অ্যাকাউন্ট এখানে লগ ইন করলে মোস্ট অফ দ্য অ্যাকাউন্ট গুলাই কিন্তু এখানে ক্লোজ খাইতেছে। সো শুধুমাত্র এই ব্যাপারটা কিভাবে করে বাট বিস্তারিত না, শুধুমাত্র নামটা শুনে নেওয়ার জন্যই আমাকে কিন্তু $৯০ পে করা লাগছে। শুধুমাত্র একটা এলডি প্লেয়ারের নামটা বলে দিছে যার জন্য $৯০ পে করা লাগছে। তার ভেতরে আবার $৪০ যেখানে অ্যাডভান্স পে করা লাগছে। সো এটা একটা ব্যাপার আপনাদেরকে বোঝালাম। বিশেষ করে যারা ফার্স্টে মেথড গুলা বের করে বা সাকসেস হয় তারা ব্যস্ততার কারণে হোক বা বিভিন্ন কারণে হোক আপনি মেসেজ করলে দেখেন আপনাকে শুধু এইরকমই বলে যে আপনি পে করেন, আপনাকে জাস্ট কিছু ভিডিও বা কিছু প্রোভাইড করে দিল অ্যান্ড ডিল ওখানেই শেষ। এইরকম করেও কিন্তু করে যারা একটা প্রপার স্ক্রিনশট এখানে দেখতে পারতেছে। অ্যান্ড এই ছেলেটা কিন্তু অনেকভাবে স্ক্যাম করে বেড়ায় কারণ মেইনলি যে ব্যক্তি মেথডটা আমি দেখছি সম্ভবত তার কাছ থেকে অনেকের কাছে গিয়েছে। এই মেইনলি ভিডিওটা কিন্তু তার বাট এই ছেলেটা কিন্তু এই ভিডিওটা নিজের বলে বিভিন্ন জায়গাতে দেখেছি চালিয়ে। সো আপনি যদি এই সমস্ত মেথড নেওয়ার জায়গাগুলোতে যে একটার বেশি কথা বলেন তাইলে কিন্তু এরা এইভাবে আপনাদেরকে বলে দিবে যে আপনার মেথড নেওয়া লাগবে না বা আপনি অন্য জায়গা থেকে খুঁজে বেড়ান। মোস্ট অফ দ্য ব্যাপারগুলা কিন্তু এইরকমই আপনি ফেস করবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য জায়গাতে মেথড নিতে গেলে আপনাকে অ্যাডভান্স পে করা লাগবে। যদি না বুঝতে পারেন তাইলে আমি একটা এক্সাম্পল বলতেছি। রিসেন্টলি পেপ্যালের একটা মেথড ছিল যেটা হচ্ছে যেই সমস্ত পেপ্যালে কার্ড রয়েছে নট যেটা সব পেপ্যালে থাকে। সো এই পেপ্যালে ডলার নিয়ে জাস্ট ওয়েবসাইট থেকে যদি আপনি এক্সচেঞ্জ করে রেমিটেন্স আকারে আপনার বিকাশ বা নগদে নিয়ে নেন দেন আবার পেপ্যাল থেকে ডিসপিউট দেন তাইলে আপনি $১০০ যদি ওখান থেকে আপনার বিকাশে নেন আবার ডিসপিউট দিলে ইনস্ট্যান্ট পেপ্যালে $১০০ বেরিয়ে যাবে। দেন ওই ডলারটা আবার গো টু ব্যাংক বা অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারবেন। এরকম একটা মেথড চলতেছিল যে মেথডটার প্রাইস অনেক হাই ছিল যেটা আপনার ফার্স্ট যখন সেল হয়েছিল সম্ভবত ৫-৬ লাখ বা তার বেশিতেও সেল হয়েছিল। দেন ওই মেথডটা কিন্তু খুবই ইফেক্টিভ যেখানে সবকিছু প্রপারলি দেখানো আছে। বাট এই যে পেপ্যালটা এই মেথডটা যখন শুরু হইলো এই ধরনের পেপ্যাল খুব কম ক্রিয়েট হয়। এই পেপ্যালটা কিন্তু পাওয়া যাইতেছিল না অ্যান্ড পেপ্যালটার দাম অনেক বেশি হয়েছিল। যেহেতু চাহিদা অনেক বেশি ছিল ফার্স্ট। দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি যখন রেমিটেন্স আকারে নিতেছেন আপনি আনলিমিটেড ডলার আপনার একই বিকাশে নিতে গেলে একটা প্রবলেম ছিল যেটার জন্য আপনাকে অনেকগুলো বিকাশ ম্যানেজ করা প্রয়োজন। আর পেপ্যালে তো অবশ্যই আপনার ফান্ড ম্যানেজ করা প্রয়োজন। দেখেন এই মেথডটা আপনাকে যে দেখিয়ে দিবে সে মোস্ট অফ দ্য টাইম শুধু এই সিস্টেমটা আপনাকে দেখিয়ে দিবে বাট আপনার ফান্ড ম্যানেজ করা বলেন বা এই টাইপের কার্ড এনাবল পেপ্যাল ক্রিয়েট করাটাও সে দেখিয়ে দিবে। বাট আপনি নিজে যদি ক্রিয়েট করতে যান তাইলে কিন্তু আপনার ফান্ড কালেক্ট বা অন্যান্য যতগুলো ব্যাপার ওইগুলো হ্যান্ডেল করা আপনার জন্য অনেক জটিল হয়ে যাবে। কারণ ১০টা ট্রাই করলে কিন্তু ১০টাতে ওইভাবে কার্ড এনাবল পেপ্যাল পাবেন না। হয়তো ১০টা ট্রাই করলে ৩টা ৪টা পেতে পারেন। সো দেখেন মেথডটা ইফেক্টিভ বাট মেথডে যে জিনিসপত্রগুলা লাগে সেই ব্যাপারগুলা যদি আপনি প্রপারলি ম্যানেজ না করতে পারেন বা সেগুলা যদি প্রপারলি আপনি হ্যান্ডেল না করতে পারেন তাইলে কিন্তু এই মেথডটা থেকে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। সো এই ব্যাপারটা আমাদেরকে অবশ্যই কিন্তু মাথায় রাখা উচিত একটা মেথড কেনার পূর্বে। আপনি আসলেই মেথড কিনে আপনি ওটাতে যে ব্যাপারগুলার প্রয়োজন অনেকে আমাদেরকে এসে বলেন যে অনেক কষ্ট করে যে মেথডের প্রাইসটা এটা ম্যানেজ করছেন, করার পরে আপনি মেথড জানতে চাইতেছেন। মোস্ট অফ দ্য টাইম আমরা রিপ্লাই করার ট্রাই করি এরকম যে আপনি যদি সম্পূর্ণ ইনভেস্টটা শুধু মেথড কেনার পিছনে দিয়ে দেন তাইলে পরবর্তীতে আপনার নাম্বার, আপনার আইপি, আপনার এসএসএন দেন আপনার ওর আরো আনুষঙ্গিক যে জিনিসপত্র লাগবে সেইগুলা ম্যানেজ করতে যেয়ে যদি আরো বেশি আপনার হ্যাসেল ফিল করতে হয় তাইলে কিন্তু মেথডে শান্তি করে ওয়ার্ক করতে পারবেন। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম এই মেথডগুলা আসলে আপডেট আসলে অনেকেই পরের আপডেট ফ্রিতে কিন্তু দেয় না। বাট তারপরেও আমরা ট্রাই করেছি এইবারেও যারা আমাদের এইটাতে জয়েন ছিল তাদের প্রত্যেকেই যারা আমাদেরকে বলেছেন তাদেরকে
এই নতুন মেথডটা সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড, যে ব্যাপারটা আপনারা স্ক্রিনে আই হোপ দেখতে পেরেছেন। অ্যান্ড যদি কোনো ব্যাপারে আপনাদের এক্সকিউজ থাকে বা আপনাদের মনে হয় যে এটার পর্যাপ্ত প্রুফ নাই আপনাদের দেওয়া উচিত, তাহলে কিন্তু আপনি আমাদের টেলিগ্রামে বলতে পারেন, ওখান থেকে দেখতে পারেন। আই হোপ সম্পূর্ণ ব্যাপারগুলো আপনার প্রপারলি বুঝতে পেরেছেন, মেথড ব্যাপারটা কি, অ্যান্ড এই মেথডের প্রাইসগুলো কত বেশি হাই হয়, কত স্ক্যামের রিস্ক থাকে একটা মেথড নেওয়ার সময়। সম্পূর্ণ আলোচনায় যদি এই ব্যাপারটা না বুঝতে পারেন, আবারও দেখেন, অ্যান্ড একটা মেথড নেওয়ার পূর্বে আপনার কোন কোন ব্যাপারে অ্যাবিলিটি থাকা উচিত, এই ব্যাপারগুলো দেখেন। আপনার দেখা যাইতেছে ক্যাশ অ্যাপ আপনি ক্রিয়েট করলেন, আপনার সেল করারও জায়গা নাই, সেক্ষেত্রে আপনি ক্রিয়েট করে কি করবেন? আপনার যদি সেলই না করতে পারেন, অনেক আমাদের থেকে মেথড নিয়েছে এরকম ব্যক্তিদের ক্যাশ অ্যাপ পর্যন্ত আমরা কিন্তু প্রচুর সেল করে দেওয়ার ট্রাই করি, যারা ক্রিয়েট করতে পারে প্রপারলি। সো ফাইনালি আরেকটা ব্যাপার বলি, সেটা যার বিপক্ষেই হোক কোনো স্ক্যাম অ্যালার্ট, যেরকম আমরা রিসেন্টলি একটা সবাই মেসেজ করতে পারবে এরকম একটা গ্রুপ করে দিয়েছি, যেটা হচ্ছে স্ক্যাম অ্যালার্ট অ্যান্ড স্ক্যাম প্রুফ। এখানে দেখেন অনেকেই তাদের স্ক্যাম নিয়ে প্রুফ দেয়। সো আমরা আপনাদেরকে বলছিলাম আপনারা প্রপারলি সবাই জয়েন করে এখানে থাকতে পারেন, আপনাদের স্ক্যাম গুলো এখানে শেয়ার করতে পারেন প্রুফ সহ। তাইলে যখনই একটা ব্যক্তি টেলিগ্রামে সার্চ বক্সে এসে সার্চ করবে তার নাম্বার দিয়ে, হয়তো আপনি এই গ্রুপে জয়েন থাকলেই বা এই গ্রুপের এখান থেকে তার নাম্বার দিয়ে সার্চ করবে, তখন যখন ওই নাম্বারের সাথে ম্যাচ করবে বা ওই প্রোফাইলের সাথে ম্যাচ করবে, আপনি আগেই বুঝতে পারবেন। তো এখানেও যারা প্রুফ শেয়ার করেন, আমরা যেই প্রুফগুলো জাস্টিফাই করতে পারি সেগুলো আমরা আবার আমাদের যে মেইন চ্যানেল রয়েছে প্রুফ সহ সেখানে দেই। বাট আপনি একটা অভিযোগ করলেই সেটা হচ্ছে প্রুফ সহ ধরা হবে না বা ধরা উচিতও না। আপনি যার বিপক্ষে অভিযোগ করছেন তার নিজের কথা বলার অবশ্যই একটা রাইট আছে। সেই গ্রুপে যারা ওয়ান ওয়ে অভিযোগ দেন, আমরা মোস্ট অফ দ্য টাইম ট্রাই করি আপনাদের থেকে তাদের ইয়াগুলা কালেক্ট করে নিয়ে তাদের সাথে কথা বলে দেখার যে তারা আসলে এই ধরনের স্ক্যাম করেছে কিনা বা এর যে প্রুফগুলা রয়েছে তার ব্যাপারে তার বক্তব্যটা কি। সো যদি সে এটা শোনার পরে আমাদেরকে ব্লক করে দেয় বা সে প্রপার অ্যান্সার না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রুফ হয়ে যায় সে আসলে স্ক্যামার, অ্যান্ড এটা থেকে আমাদের দূরে থাকা উচিত। সো আপনারা চাইলে স্ক্যাম অ্যালার্টটা ওই গ্রুপে দিতে পারেন, অ্যান্ড যার বিপক্ষেই হোক আপনারা যখন স্ক্যাম অ্যালার্টটা শুনবেন আপনারা ট্রাই করবেন সেটা জাস্টিফাই করে নেওয়ার, বা আপনার প্রপারলি হেল্প করতেছে না বা সার্ভিস দিতেছে না, এটা শোনার পরে ট্রাই করবেন তার সাথে কথা বলে হোক বা যে কোনো মাধ্যমে এটা আসলেই এইটা রিয়েল নাকি এটা ফেক, এটা জাস্টিফাই করে নেওয়ার। অ্যান্ড ফাইনালি আরেকবারও বলতেছি, আমাদের ব্যাপারে যে কোনো ধরনের অভিযোগ সবসময়ই আমাদের টেলিগ্রাম ইউজার নেম, যেটা স্ক্রিনে দেখতে পারতেছেন, এখানে বলতে পারেন। অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট যে গ্রুপটা, ওখানে আমাদের ব্যাপারেও চাইলে বলতে পারেন। সবসময় আপনার প্রবলেমের উত্তর দিতে আমরা বাধ্য রয়েছি, অ্যান্ড আমরা বাধ্য থাকবো। অ্যান্ড তারপরেও কোনো প্রবলেম যদি ঘটে যায় বা আমাদের দিক দিয়ে হোক কোনো আনস্যাটিসফাইড কিছু ঘটে গেলে, আমরা সেটা নিজের পক্ষ থেকে আপনার ক্ষতিপূরণ দিতেও সর্বদাই বাধ্য থাকার ট্রাই করি, অ্যান্ড 100% ক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে থাকি। সো আশা করছি মেথডের ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। ক্যাশ অ্যাপ রিলেটেড মেথডটা এখনো ভালো ওয়ার্ক করতেছে। ব্যাপারগুলো জানার পরে আপনারা চাইলে জয়েন করতে পারেন, আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। কেউ চাইলে খুবই এক্সপার্ট কোনো ব্যাপারে, তারা চাইলে আমাদের বিভিন্ন মেথডের সাথে আপনার মেথড শেয়ার করতে পারেন। পরবর্তী একটা ভিডিওতে রিসেন্টলি গেম এর যে 2.0 যে কোর্সটা আমাদের লঞ্চ করার কথা ছিল সেটা নিয়ে একটা কথা বলবো। সো আপনারা ভালো ইফোর্ট দিলে আমরা অনেক আপডেটেড ব্যাপার আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। ব্যাপারগুলা আশা করতেছি আপনার অনেক বেনিফিশিয়াল হবে। সো যারা ভিডিওটা এত লং হওয়া সত্ত্বেও প্রপারলি দেখেছেন তাদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা ব্যক্ত করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।